আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রে বিমান হেলিকপ্টার সংঘর্ষ, 18 জনের লাশ উদ্ধার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বুধবার মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত 18 জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার 19শে জানুয়ারি বিবিসি লাইভে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হোক হেলিকপ্টারের সংঘর্ষের পর পটোম্যাক নদীতে তা বিধ্বস্ত হয়েছে। হোয়াইট হাউস থেকে 5 কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে। সিবিএস নিউজ জানিয়েছে, ঘটনাস্থল থেকে 18 জনের লাশ উদ্ধার করা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি। মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে এখনও হতাহতের সংখ্যা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে শিগগিরই সংবাদ সম্মেলন করা হবে। আমেরিকার এয়ারলাইন্সের সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, বিমানে 60 জন যাত্রী ছিলেন এবং 2 জন পাইলট ও 2 জন ক্রু সদস্য। এছাড়া সামরিক হেলিকপ্টারে ছিলেন 3 জন সেনা। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে বিমান 2 ভাগ হয়েছে, অন্যদিকে হেলিকপ্টারের উপরের অংশ নিচে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে এই ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন। ট্রাম্প জানিয়েছেন, এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেছেন, পেন্টাগন সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সিবিএস নিউজ জানিয়েছে, পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। সিএনএন বলেছে, উদ্ধার অভিযান চালাতে মার্কিন কোস্টগার্ড মোতায়েন করা হচ্ছে। ধন্যবাদ।